আজকের এই ভিডিওতে ক্লাস 6-এর আমরা এই অনুশীলনী ওয়াইজ এই অঙ্কগুলি করব। ক্লাস 6-এর আমরা পেজ নম্বর 108-এর যে পেজটা রয়েছে আমরা এই 108 নম্বরের পেজের আমরা এই অঙ্কগুলি করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ আমরা সেই শূন্যস্থান পূরণটা আমরা কীরকম করব। প্রত্যেকটি স্টেপ আমরা 1 নম্বর থেকে শুরু করছি। আজকের এই অঙ্কটা আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মানে হচ্ছে গিয়ে শূন্যস্থান পূরণ। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি -8 এবং প্লাস দিয়ে আমরা একটা বক্স দেখতে পারলাম =0, অর্থাৎ আমরা কোন সংখ্যা আমরা এই জায়গাতে যদি বসিয়ে দিই তাহলে আমরা 0 পেয়ে যাব। তারপর আমরা 2 নম্বর দেখতে পাচ্ছি যে -15 রয়েছে, তারপর মাইনাস আমরা দিয়ে একটা বক্স রয়েছে, এই বক্সের ভিতরে কোনো একটা সংখ্যা বসালে আমরা কিন্তু আবার 0 পেয়ে যাব। আমরা এই দুইটা অঙ্ক প্রথমে আমরা করে নিই, তার সাথে সাথে আমরা এগুলি সমাধান করব খুব সহজে। আমরা প্রথমে করতে পারলাম যে এই জায়গা থেকে আমরা করছি যে এখান থেকে -8 রয়েছে, প্লাস আমরা এখানে বক্স একটা দিয়ে তারপর আমরা 0 করছি। আমরা জানি একটা মাইনাস রয়েছে, তার সাথে আমরা কী করবো গিয়ে প্লাস এখানে 8 যদি বসিয়ে দিই তাহলে আমরা প্লাসে মাইনাসে মাইনাস একটা প্লাস একটা মাইনাস কাটলে আমরা 0 হয়ে যাবে। ঠিক আছে, আমরা একই অবস্থায় কিন্তু আমরা 2 নম্বর করবো। 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে -15, তার সাথে মাইনাস দিয়ে একটা বক্স দিয়েছি, তার সাথে আমরা =0 করছি। অর্থাৎ আমরা এখান থেকে 15 মাইনাস, তার সাথে আমরা একটা মাইনাস চিহ্ন দিয়ে আমরা এই জায়গা থেকে একটা -15 যদি করে দিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, আমি এই জায়গাতে আমি করে দিলাম, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে। অর্থাৎ এই দুইটা সংখ্যা যদি আমরা কেটে দিই তাহলে আমরা আমরা 0 পেয়েছি। যদি আমরা 1 এবং 2 আমরা এই অবস্থায় করে ফেলি তাহলে আমরা বাকি অঙ্কগুলি আমরা খুব সহজে করে দিতে পারি। আমরা কীরকম করবো বাকি অঙ্কগুলি চলো একটু দেখে নিই। 3 নম্বর আমরা যে প্রশ্নটা দেখতে পারলাম, আমরা 3 নম্বর এই প্রশ্নটা আমরা এখানে প্রথমে লিখে নিই। ঠিক আছে, 3 নম্বর আমরা এখানে লিখবো যে 15, তার সাথে আমরা কী করছি ব্র্যাকেটের ভিতরে কিন্তু আবার 15 একটা রয়েছে, অর্থাৎ আমরা এই বক্সের ভিতরে আমরা কী সংখ্যা দিয়ে আমরা বাকি এই সমাধানগুলি করতে পারবো। আমরা জানি যে এই জায়গা থেকে প্রথমে +15 রয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে। আমি এখান থেকে যদি আমি মাইনাসে মাইনাসে আমি প্লাস করে দিই তাহলে আমি +15 যখনই করবো তখন আমরা =30 হয়ে যাবে। ঠিক আছে, আমরা এই অবস্থায় করে দিলাম। যদি আমরা 3 নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে সরাসরি আমরা 4 নম্বর করবো। 4 নম্বর আমরা এখান থেকে দেখতে পারলাম যে একটা বক্স দিয়েছি। ঠিক আছে, এই বক্সের পর আমরা একটা সংখ্যা আমরা এই জায়গা থেকে আমরা কী করবো কি -8 করে দেবো। এই জায়গা থেকে আমরা -8 করে দেবো, -8, তার সাথে সাথে কী করবো আমরা -12, অর্থাৎ আমরা কোন সংখ্যার সামনে যদি বসিয়ে দিই তাহলে আমরা -12 পেয়ে যাবো। আমরা জানি এই জায়গা থেকে কিন্তু আমরা যদি এখান থেকে আমরা -20, অর্থাৎ আমরা এই বক্সের ভিতরে যদি আমরা -20 যদি করে দিই তাহলে আমরা এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং 8 হয়ে যাবে। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 20 থেকে যদি 8 কমিয়ে দিই তাহলে আমরা 12 পেয়ে গেছি। অর্থাৎ আমরা এই অঙ্কটা খুব সহজেই করতে পারলাম। যদি আমরা এই অঙ্কটা করতে পারি তাহলে সরাসরি আমরা 1, 2, 3, 4 কমপ্লিট করেছি। যদি আমরা 4 কমপ্লিট করে ফেলি তাহলে 5 এবং 6 রয়েছে, আমরা 5 এবং 6 এই ভিডিওতে কভার করছি। ঠিক আছে, আমরা এখান থেকে কী করছি, আমরা এখান থেকে 5 নম্বর লিখছি। 5 নম্বর আমি এই জায়গা থেকে লিখছি যে 15, তার সাথে আমরা কী করবো প্লাস আবার মাইনাস দিয়ে 15 করে তার সাথে আমরা দিয়ে একটা বক্স দিয়ে দিলাম। অর্থাৎ আমরা কোন সংখ্যা এই জায়গার মধ্যে আমরা যদি বসিয়ে দিই তাহলে আমাদের রেজাল্টটা 0 হয়ে যাবে। আমরা দেখতে পারলাম 15 রয়েছে। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে 15 যদি এই জায়গা থেকে আমরা করে দিতে পারি। ঠিক আছে, আমরা এখান থেকে করে দিতে পারি প্লাসে মাইনাসে -15 আমরা 0 পেয়েছি। অর্থাৎ এই প্লাসে প্লাসে কাটলাম, আমরা এখান থেকে পেয়েছি। আমরা এই খুব সহজে এই অঙ্কটা করলাম। আবার 6 নম্বর আমরা দেখবো যে 6 নম্বর আমরা এখান থেকে 13 প্লাস দিয়ে একটা বক্স দিয়ে দিলাম, আমরা -20 হয়েছে। অর্থাৎ আমরা কোন সংখ্যা এই জায়গাতে বসলে আমরা 20 পেয়ে যাবো। আগের অবস্থায় প্লাস করে দিলাম, তার সাথে আমরা কী করবো গিয়ে এই জায়গা থেকে আমরা যদি মাইনাস আমরা এখান থেকে যদি 33 করে দিই, 33, তাহলে 33 যদি আমরা এখান থেকে করে দিই তাহলে 13 প্লাসে মাইনাসে -33 -20 হয়েছে। অর্থাৎ আমরা 1 নম্বরের 1, 2, 3, 4, 5 এবং 6 কমপ্লিট করেছি। যদি আমরা এই জায়গা থেকে আমরা 1, 2, 3, 4, 5, 6 কমপ্লিট করে ফেলি তাহলে আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ গ্রেটার, লেসার ওর ইকুয়ালস। আমরা 2 নম্বর এই জায়গা থেকে আমরা করবো যে 2 নম্বর প্রশ্নটা আমরা লিখবো যে একটা রয়েছে এইরকম, ঠিক আছে, একটা রয়েছে এইরকম, একটা রয়েছে অর্থাৎ আমরা এই সংখ্যাগুলি যখন আমরা সমাধান করব তার সাথে সাথে আমরা এর সমাধানগুলি খুব সহজে করতে পারবো। কীরকম করবো আমরা একটু দেখে নিই। আমরা প্রথম 1 নম্বর প্রশ্ন উঠাচ্ছি, আমরা এখানে আমরা এইরকম করলাম। ঠিক আছে, আমরা এই অবস্থায় যদি করে দিই তাহলে আমরা এখান থেকে -7, তার সাথে সাথে আমরা কী করবো কি আমরা -9 করে দেবো। এই সমীকরণটা হয়ে গেছে। আমি এর সমাধানটা কীরকম করবো আমি জানি, মাইনাস রয়েছে -9, প্লাসে মাইনাসে মাইনাস করে দিলাম 7, তার সাথে আমি এই জায়গা থেকে আমি কী করবো গিয়া আমি সমান হয় কিনা আমি একটু সমতুল্য করছি।
-7 করে দিলাম, প্লাসে মাইনাসে -9 করে দিলাম। অর্থাৎ আমি এই জায়গা থেকে আমি দেখতে পারলাম যে এই মাইনাস রয়েছে এবং আমরা 9 এবং 7 মিলে 16 হয়েছে। এবং আবার এই বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 9 আর 7 মিলে আমরা 16 হয়েছে মাইনাস। তাই আমরা দুইটার সংখ্যা যেহেতু সমান আমরা ইকুয়ালটা দিয়েছি, ঠিক আছে। আমরা 1 নম্বর করতে পারলাম 2 নম্বরে। এখন যদি আমরা 2 নম্বরে আমরা করে দিই, তাহলে আমরা 2 নম্বর এই জায়গা থেকে আমরা করব যে আমরা এখান থেকে -11 -9 বক্স, ঠিক আছে। আমি এখান থেকে -9 আবার +11 করে দিতে পারি। এর সমীকরণটা আমরা কীরকম করবো একটু দেখে নিই। আমরা এখান থেকে আমরা প্রথমে দুইটা সংখ্যা আমরা মাইনাস রয়েছে প্লাস করে দেবো, সাইনটা কিন্তু তার মাইনাস থাকবে, আমরা 20 হয়েছে। এখন আমরা এই বক্সের পর আমরা দেখতে পাচ্ছি -9 এবং +11, অর্থাৎ বড়টার সাইন আমরা প্লাস রয়েছে এবং এই বড়টাতে ছোটো সংখ্যা আমরা যদি কমিয়ে দিই তাহলে আমরা 9 থেকে 11, যদি 11তে 9 কমিয়ে দিলে আমরা 2 থাকে। অর্থাৎ আমরা এই জায়গা থেকে আমরা এই সমীকরণটা দেখতে পাচ্ছি যে -20 এবং তার সাথে আমরা বক্স দিয়ে আমরা 2 করছি, অর্থাৎ আমরা -20 দেখতে পাচ্ছি, যার জন্য আমরা +2 বড় হয়েছে। আমরা এই অবস্থায় আমরা 1 এবং 2 নম্বরে করছি। আমরা সরাসরি এবার কিন্তু আমরা 3 নম্বরে চলে যাব। এই জায়গা থেকে আমরা 3 নম্বরে যেটা করব সেটা হচ্ছে প্রশ্ন, আমি এখান থেকে -35 করে দিলাম, ঠিক আছে, -35। তারপর আমি এখান থেকে 20, প্রশ্ন বই দেওয়া মতো আমি এইরকম লিখলাম। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে -10 এবং -15। এই অবস্থায় আমরা যদি করে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 35 থেকে যদি 20 যায় তাহলে আমরা -50 পেয়েছি। তার সাথে আমরা এখান থেকে বক্স দিয়ে আমরা দেখতে পাচ্ছি দুইটা সংখ্যা আমরা মাইনাস রয়েছে, আমরা মাইনাস সাইনটা দিয়ে আমরা যোগ করে দেবো, অর্থাৎ 15 অর্থাৎ ইকুয়াল হয়েছে, ঠিক আছে। আমি যদি 4 নম্বর এই অবস্থা 3 নম্বর এই অবস্থায় কমপ্লিট করে ফেলি তাহলে সরাসরি আমরা কিন্তু 4 নম্বরে চলে যাবো। 4 নম্বর আমরা এখান থেকে লিখে নেব যে এই 4 নম্বরটা আমরা কীরকম এই সমাধানটা করবো তো একটু দেখি, ঠিক আছে। 3 নম্বর অর্থাৎ 4 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে 40 রয়েছে। তারপর আমরা এখান থেকে প্লাস দিয়ে আবার মাইনাস দিয়ে 30 করে দিলাম। তারপর আমরা এখান থেকে বক্স দিয়ে দিলাম, তারপর -20, তারপর আমরা প্লাস দিয়ে আবার -10 করে দিলাম, ঠিক আছে। এই অবস্থায় যদি চলে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 40 প্লাসে মাইনাসে -30, তারপর আমি এখান থেকে দেখতে পারলাম যে -20 এবং প্লাসে মাইনাসে 10 হয়েছে। এখন আমি এই জায়গা থেকে আমরা করবো যে জানি আমি 40 থেকে যদি 30 কমিয়ে দিই তাহলে আমরা 10 থাকবে এবং এই বক্সটা দিয়ে আমরা কী করছি, দুইটা সংখ্যা মাইনাস, সামনে মাইনাসে প্লাস এবং দুইটা সংখ্যা 30 হয়েছে। অর্থাৎ আমি এই সমীকরণটা যদি আমরা লিখি 10 প্লাস আমরা এই রকম -30 হয়েছে, আমরা এখান থেকে বলতে পারি +10টা বড় হয়েছে, ঠিক আছে। আমি এরকম 4 নম্বর করতে পারি। যদি আমি 4 নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে আমি সরাসরি আমি 5 নম্বর এই জায়গা থেকে করবো। 5 নম্বর আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে -15 রয়েছে, তারপর মাইনাস সাইন দিয়ে আবার ব্র্যাকেটের ভিতরে আমরা 8 করলাম। তারপর আমি এই জায়গা থেকে আবার কী করছি যে 15, তারপর আমরা 8 করে দিলাম। এখন আমরা জানি যে -15 হয়েছে, মাইনাসে +8 হয়েছে। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 15 এবং -8। এখন আমরা এই জায়গা থেকে আমরা জানি বড়টা স্যার মাইনাস রয়েছে এবং ছোটোটা আমরা বের করে দিলাম -7। তারপর আমরা এই জায়গাতে বক্স করে আমরা কী করছি 7, অর্থাৎ আমরা এই -7 এবং +7 উভয় পাশে রয়েছে, আমরা এখান থেকে +7কে আমরা প্রেফারেন্স বেশি দিয়ে আমরা বড় সংখ্যা দিয়ে, ঠিক আছে। আমি 1 এবং 2 আমি 1 নম্বরে 1 2 3 4 5 6 এবং 2 নম্বরে 1 2 3 4 5 কমপ্লিট করে ফেলছি। আজকের এই ভিডিওতে আমি 1 এবং 2 এর সব কিছু আমি অঙ্ক কমপ্লিট করছি। বাকি কোনো এক ভিডিওতে তোমাদেরকে আমি 3 নম্বরের যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটি কভার করার চেষ্টা করবো। আজকের এই ভিডিওটি হলো অতটুকু, নতুন কোনো এক ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।